সোনা মানিকেরা, আল্লাহ নবী কলিজার সাহাবীরা সব দাঁড়িয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আমরা যাব। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আল্লাহ নবী সাহাবীদের কানে কানে গিয়ে বলতে লাগলো, এ তোমরা কি তোমাদের বিবি বাচ্চাকে পর করতে চাও? মুহাম্মাদের সঙ্গে যেও না। সব সাহাবীরা দেখি যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে। পিছন দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলুল্লাহ 300 সাহাবীকে ঘুরিয়ে নিয়ে চলে এলো। এরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার সঙ্গে যাব না। আর নবী বলল, কি হলো তোমাদের? রাসূল তো বুঝতে পারে ওই শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই ও সব কানে গুরু মন্ত্র দিয়ে সব বার করে নিয়ে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা চলো, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানদের সব সময় মনে অহংকার, আমাদের সৈন্য বেশি, মালপত্র অস্ত্র বেশি, জিতে যাব। আর সাহাবীদের সব সময় মনে ইচ্ছা, আমাদের সঙ্গে আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলে। ও মেজানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশা সাহাবীদের বললেন, বাবারা শুনে রাখো, এক এক জায়গায় 50 জন করে দাঁড়িয়ে যাও। কিছু কিছু সাহাবাকে আল্লাহ নবী গিরিপথে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী বলেছিলেন, আমি রাসূলুল্লাহ যতক্ষণ তোমাদের ইশারা না দেব এই জায়গা ছেড়ে দিও না। ও মেজানেরা, ওহদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের একজোড়া, ইহুদিদের শয়তানদের আর একজোড়া নেমে গেল। মুসলমানদের কাছে টিকতে পারে না বাবা, তুমুল লড়াই শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের মারে ধমকে ওরা ওহদের ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে। সাহাবীরা মনে করলেন আমাদের জয়ী হয়ে গিয়েছে। আল্লাহ নবীর কথাটা ওদের স্মরণ ছিল না। এরা যুদ্ধের মাল গোছাতে লাগলো। আবু সুফিয়ান, আবু জেহেলের দলের লোকেরা, আবু সুফিয়ানের দলের লোকেরা ওরা পার হয়ে গিয়ে ঘুরে দেখছে পথ সব খালি। এই একটা সুযোগ। দ্বিতীয়বার এসে রাসূলুল্লাহ সাহাবীদের উপরে আবার হামলা করলো। ও মেজানেরা, আল্লাহ নবী পাথরের উপরে দাঁড়িয়েছিলেন। ইবনে কামিয়া আল্লাহ নবীকে দেখে এত জোরে পাথর মেরেছে, আল্লাহ নবী রুবায়া দুটো দাঁত শহীদ হয়ে গেল। আল্লাহ নবীর লোহার হেলমেটের কোনাগুলো আল্লাহ নবীর নূরের মাথার ভিতরে ঢুকে পড়েছে। আল্লাহ নবী ওহদের ময়দানে আর রক্ত শূন্য হয়ে যাচ্ছেন। ওহদের ময়দানে রে আল্লাহ নবীর রক্ত ওহদের ময়দানে যখন পড়ে, পিছন দিক দিয়ে একজন সাহাবী গিয়ে আল্লাহ নবীর রক্ত মোবারক, খুন মোবারক জিভ দিয়ে চেটে চেটে পান করে নিচ্ছে। জোরে বলুন সুবহান। রক্ত খাওয়া যায় আছে আছে আছে। অনেক মেয়েদের দেখবেন তরকারি করতে করতে হাত কেটে গেছে, চুষে চুষে খায়। মা বোন বলতে হুজুর কি করতে হবে, আমি যেন বের করিনি। হ্যাঁ, এই বিবির হাতের কাজ করে দেবেন। ও যখন তরকারি কুটবে একটু পাশে বসে থাকবে, ওকে একটু আনন্দ দেবেন। হ্যাঁ, ঝাড় দেওয়া হয়নি, একটু মুখটা টেনে ধরে আপনি ঝাড় দিয়ে দেবেন।
সুন্নাত আদায় হবে। আমি হাসানোর জন্য বলছি না, আল্লাহ মাফ করুক। সুন্নাত আদায় হবে। আমি তো দেখি রক্ত খাবেন না, হারাম। নবীর রক্ত খাওয়া যাবে না? আমার নবীর রক্ত হালাল, সুবহানাল্লাহ বলে। তা কি করতে এক শ্রেণীর লোক বলে নবী আমাদের মতো। তোমার রক্ত হারাম হলে আমার নবীর রক্ত হারাম নয়, আমার রসুলের রক্ত হালাল। পিছন দিক দিয়ে আল্লাহ নবীর খুন মুবারক জিভ দিয়ে চাটা শুরু করলো। আল্লাহ নবী পিছন দিকে তাকালেন, ও আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ খুন পান করে নিয়েছো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আল্লাহ নবীর নূরের বদনে রক্ত যদি উহুদের ময়দান খেয়ে নেয়, এই দুনিয়ায় সবুজ লতার জন্ম নেবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনার খুন মুবারক আমি জিহ্বা দিয়ে চেটে পান করলাম। আল্লাহ নবী ঘুরে বললেন, সাহাবী রে, তোর জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। ও দক্ষিণ করে গেছে সোনারা, নবী আমার দুর্বল হয়ে গিয়ে জমিনের উপরে আল্লাহ নবী পড়ে যাচ্ছেন। আল্লাহ পাক আওয়াজ দিলেন, জিবরাইল, দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে আমার হাবিব যেন উহুদের ময়দানে পড়ে না যায়, আমার হাবিবকে গিয়ে তাড়াতাড়ি ধরে ফেলো। হযরত জিবরাইল বলেন, আমি 600 ডানা একবারে ঝাড়া দিয়ে ছুটে ওদের এসে আল্লাহ নবীকে ধরে ফেললাম। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ধরে ফেললাম। জিবরাইল বলেন, নবীকে যখন ওদের পাথরের উপরে শোয়াবো, জিবরাইল বলে, আমি আল্লাহকে বললাম, আল্লাহ, তোমার হাবিবের জানে এত কষ্ট, তোমার হাবিবের এত দুঃখ, আল্লাহ আমার মায়ার নবীকে পাথরের উপরে শোয়াবেন না। আল্লাহ, আল্লাহ আপনি ইচ্ছা করলে ওদের পাহাড়ের পাথরটাকে তো তুলার মতো নরম করে দিতে পারে। আল্লাহ নবীর জন্য ওদের পাহাড়ের পাথর তুলোর মতো নরম হয়ে গেল। এই জন্য পৃথিবীতে যত পাহাড় আছে, ওদের পাহাড় হলো জান্নাতি পাহাড়। ও যত হাজি আছে আমার কথা মিলিয়ে নেবেন। মদিনা মসজিদে নববী থেকে নামাজ পড়ে বার হবেন, গাড়িগুলো দাঁড়িয়ে বলছে, হাজি ওহদ, আজি হাজি কুল্লু জিয়ারা, হাজি ওহদ ওহদ। অনেক আশিকে রসুল আছে মদিনার মসজিদে নববী থেকে ওহদ পাহাড় দেখা যায়। ওহদ পাহাড় দেখে হাও মাও করে কেঁদে দেয় আল্লাহ। ওই সে ওহদ, যে ওহদে আমার রাসূলুল্লাহ দান্দার শহীদ হয়েছে।
ও মেয়েরা, আল্লাহ নবীর নূরে মদদে যখন লেগে গেল, বেঈমানেরা তামাম মদিনায় রাখায় ঘোষণা করে দিয়েছে, কতেলা মুহাম্মাদুন, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গিয়েছে। এ দক্ষিণ খড়গাছি সোনারা, নবীকে হিজবুল্লাহ কত ভালোবাসো। এ দক্ষিণ খড়গাছি চাচারা, জোয়ানেরা, আল্লাহ নবীর ভালোবাসায় এক ফোঁটা কি চোখে পানিও আসে না। সোনাবাড়ি, এই চোখের বাড়ি রাসূলুল্লাহর শাফাতের জায়গায় পৌঁছে দিতে পারে। অল্প সময়ের জন্য মনটাকে মদিনায় দিয়ে দেন। যেই না মদিনা এলান হয়ে গেল, কতেলা মুহাম্মাদুর, মুহাম্মদ নাই রে। কেতাবে ভিতরে লেখা, বাবা মদিনার কচি কচি বাচ্চাগুলো মায়ের স্তরে মুখ লাগানো বন্ধ করে দিয়েছিল। ও সোনা মানিকেরা, মদিনার উট দুম্বাগুলো ওদের দিকে তাকিয়ে ওদের চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়ে। ওরা আর ঘাসে মুখ লাগায় না। কার জন্য খাবো রে, আমার দয়ার নবী দুনিয়ায় নাই। ও দক্ষিণ খড়গাছির ভাইরা মায়েরা বোনেরা, খোদার কসম করে বলি, আমার মন বলছে খড়গাছির ছোট্ট মাহফিল আমার রাসূলুল্লাহ যেন মদিনার রওজা থেকে দেখছে। চোখ যদি থাকে খুলে দাও বাবা, আমার নবী মদিনার রওজা থেকে মাহফিল দেখে। মদিনার বাচ্চারা খায় না, মদিনা ছোট ছোট বাচ্চাগুলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদে। এদিকে বাবা আল্লাহ নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, তার ফরজ গোসল করা হয়নি, নতুন বিবাহ শাদী হয়েছে, উনি আর ফরজ গোসল না করে বিবিকে বলেছে, বিবি রে তলোয়ারটা দে। বিবি বলল নাপাক রয়েছে, তলোয়ার নিয়ে কি করবেন? হানজালা বলল, কার জন্য দুনিয়ায় বেঁচে থাকবো, আমার দয়ার নবী যখন আর দুনিয়ায় নাই। হযরত হানজালা জিহাদের ময়দানে এসে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। উহুদের ময়দানে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা আমার শহীদা সাহাবীদের লাশগুলো নিয়ে এসো। 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন,
এখনো ওদের ময়দানে নিচে লোহার রেলিং দিয়ে ঘেরা, তার ভিতরে 70 জন শহীদানের এক কবরে দাফন করা আছে। প্রত্যেক বছর আল্লাহ আমাকে একবার করে নিয়ে যায়, বিভিন্ন হাজী সাহেবরা আমার সঙ্গে যায়। অনেকে আছে জোহার কিরিল গুলো ধরে পাগলের মতো কাঁদে আর মাথা ঠকে, ইয়া রাসূলুল্লাহ। এই আল্লাহ নবীও বলেছেন, ও আমার সাহাবীরা, যদি কোন হাজী সাহেব এসে আমার চাচা আমির হামজার মাজারের পাশে দাঁড়িয়ে যদি সালাম দেয়, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার চাচা জীবিত মানুষের মতো জবাব দিয়ে থাকে। হয়তো হানজালা বিবি আল্লাহ নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছলি সাহাবী হযরত হানজালাকে গোসল না দিয়ে দাফন দেবেন না। আল্লাহ নবী বললেন, কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমাদের নতুন বিবাহ হয়েছে, বাসর রাতে মেলামেশা হয়েছে, শরীর নাপাক। যেই শুনলো কোতেলা মুহাম্মাদুন, হযরত মুহাম্মদ নাই, আর থাকতে পারে না, নাপাক অবস্থায় তলোয়ার নিয়ে ছুটে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে গোসল দেবেন, আমার স্বামী হানজালাকে কাউকে গোসল না দিলেও আমার স্বামী হানজালাকে গোসল না দিয়ে দাফন দেবেন না। আল্লাহ নবীকে দেখে বলেছিলেন, সাহাবীরা, আমার হানজালা কোথায়? সুবহানাল্লাহ বলবেন। আমার হানজালাকে খুঁজে বার করো। সাহাবীরা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হানজালাকে খুঁজতে লেগেছি। আল্লাহ নবী বললেন, হানজালার বিবি রে, হানজালাকে খুঁজে পাওয়া যায় না, কেননা আমার হানজালাকে আল্লাহর রহমতের ফেরেশতারা উঠিয়ে নিয়ে গিয়ে জান্নাতি পানি দিয়ে গোসল দিচ্ছে। ও সাহাবীরা খুঁজতে লাগলেন, খুঁজে খুঁজে দেখে তখনও হানজালার দাড়ি রাখা নিয়ে নিয়ে জান্নাতি পানি টুপিয়ে টুপিয়ে পড়ছে। জোরে বলুন সুবহান। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ওহদের যুদ্ধে যা শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও বাবা আবু বকর, বাবা উমর। ওহদের যুদ্ধে আর একজন সাহাবী যুদ্ধের ময়দানে এক পাশে পড়ে শুধু জানটুকু আছে, শুধু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু আস্তে আস্তে কথা বলে বলল, আমাকে একবার আল্লাহর নবীর কদমের উপরে গিয়ে রাখো। নবী আমার দাঁড়ানো, সাহাবী লাশটা যেই না এনে আল্লাহ নবীর কদম মোবারকের উপরে যেই না রাখা হলো, আল্লাহ নবীর
নূরের মুখের পানে তাকিয়ে কলেমা পড়তে পড়তে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী এবারে ডাক দিলেন, ও বাবা আবু বকর, বাবা ওমর, কোথায় গেলে আমার সাহাবীরা? এদিকে এসো। আল্লাহ নবী দুইজন সাহাবীর কাঁধের ওপরে ভর দিয়ে মদিনার মসজিদে নববী শরীফে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার কাছে নিয়ে এসেছে। বাবা হযরত আবু বকর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটুখানি দাঁড়িয়ে যান। আল্লাহ নবী দুঃখ নিয়ে বলেছিল, আবু বকর, তোমরা কি দেখো না আমি নবীর কত রক্ত শরীর থেকে বার হয়ে গিয়েছে? আমি রাসূলুল্লাহর দাঁড়াবার মতো ক্ষমতা নাই, আমাকে একটু শুইয়ে দাও। আবু বকর, হযরত আবু বকর দুঃখ রে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর অসুস্থ, আমরা বুঝতে পারি না, বুঝতে পারছি আপনি শুয়ে পড়বেন, আমরা সবাই মিলে আপনার সেবা করব। কিন্তু নবী গো, একবার মদিনার মরুভূমির দিকে তাকিয়ে দেখেন, মদিনার বাচ্চারা 3 দিন না খাওয়া, ওই দেখেন সব শুনেছে আল্লাহ নবী ফিরে এসেছে। বাচ্চাগুলো আল্লাহ নবীর মুখটা দেখার জন্য পাগলের মতো দৌড়াচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে আসে, আবার বালুর উপরে আসার খেয়ে পড়ে, আবার উঠে দৌড়ায়। আমাদের নবী এখনো হায়াতে রয়েছে। বাচ্চাগুলো এসে আল্লাহর নবীকে দেখে খুশিতে বাগ বাগ হয়ে গেল। আল্লাহ আমাদের নবীকে ফিরিয়ে দিয়েছে। ও খড়গাছি, দক্ষিণ খড়গাছি জানেরা মায়েরা, আল্লাহ নবীর এত কষ্ট করা দিন আজ আমাদের কাছ থেকে মুছে যাবে। কি জবাব দেবেন, কি জবাব দেব? আল্লাহ হুম্মা সাল্লি আলা কষ্ট হচ্ছে, একটু চা দিতে বলবো? রাত 12টার দিকে একটু চা দিলে ঘুমটা ভাঙে। এই তুই চা করিস নি? চালিয়ে এই এক্ষুনি চা দেবে, এটা ছেলে ভালো, আলহামদুলিল্লাহ, এক্ষুনি চা দেবে। হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। ফেরেশতাগণ কেন্দ্রে বলেন ওহে নবী সরওয়ার, ফেরেশতাগণ কেন্দ্রে বলেন ওহে নবী সরওয়ার, হুকুম পাইলে দেব কে বাঁচাবে পাল্লার। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্ব নবী তোমার জন্য। সুবহানাল্লাহ, আমরা তো নবীর জন্যই ধন্য। দিলে তুমি মানবে দীক্ষা অনন্য। সুবহানাল্লাহ, দিলে তুমি মানবে দীক্ষা অনন্য। আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য। ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্ব নবী তোমার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা বাবাজিরা, প্রায় 1.25 ঘন্টার মতো আমার আলোচনা হয়ে গেল। আচ্ছা, এই 2 ঘন্টার মধ্যে আপনাদের কি মনে হচ্ছে আমি কি একটা বাজে কথা বললাম? আল্লাহ মাফ করেন। যতটুকু বলেছি ইশকের সঙ্গে বলার চেষ্টা করেছি, হাসি ঠাট্টাও করিনি। কেন এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে না? কি আমাদের তো হাসির মঞ্চ নয়। আল্লাহু আকবার। শেষ সময় একটু পা ধরে বলে যাব, যারা বেনামাজি রয়েছে আল্লাহর রাস্তায় নামাজি হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আর 10-15 মিনিট বাকি। আমি আপনাদের এই এত বড় মাহফিল থেকে 2টো ছেলে চাচ্ছি, আমি যারা বলবে আমি ঝুমা পড়ি, 5 ওয়াক্ত পড়িনি, একটু হাত তুলে আল্লাহকে বলবে যে ইনশাআল্লাহ আমি কাল থেকে 5 ওয়াক্ত পড়বো। বিশ্বাস করেন, আল্লাহ আমাকে যতদিন হায়াতে রাখে আমি আপনাদের জন্য একটু দোয়া করব। অন্তত 1-2জন ভাই নামাজ পড়ো। তুমি হাত তুলো না বাপ, তুমি তো নামাজি। হ্যাঁ, তুমি তো নামাজি, তুমি হাত তুলছো কেন? হ্যাঁ, যারা নামাজ পড়ে না এরকম 1-2টো ভাই নেই? একটু হাত তুলবে। হ্যাঁ, একটু বলো বাবা, বলো বলো।